আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা সাহিত্যের ফার্স্ট ক্লাসে। বাংলা সাহিত্যের ফার্স্ট ক্লাসে আমরা আজকে যে টপিকসটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে বাংলা সাহিত্যের যে যুগ বিভাগগুলো রয়েছে সেগুলো নিয়ে। তো প্রথমে হচ্ছে আমরা কথা বলবো হচ্ছে, আমরা জানি যে বাংলা সাহিত্যের যে যুগ, এই যুগকে হচ্ছে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রাচীন যুগ, তারপরে হচ্ছে মধ্যযুগ এবং হচ্ছে আধুনিক যুগ। এই তিনটা ভাগে ভাগ করা হয়েছে। তো এখান থেকে আসলে কি পড়বো, আমরা মেইনলি পড়বো হচ্ছে যে সময়কালটা। বাংলা সাহিত্যের যে প্রাচীন যুগ রয়েছে, এই প্রাচীন যুগের সময়কাল হচ্ছে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং মধ্যযুগের যে সময়কাল রয়েছে সেটা হচ্ছে 1201 থেকে 1800 সাল পর্যন্ত, এবং আধুনিক যুগ হচ্ছে আমাদের 1801 থেকে আমাদের এই বর্তমান সময় পর্যন্ত, অর্থাৎ এখনো পর্যন্ত আর কি আধুনিক যুগ আমাদের চলমান। প্রাচীন যুগ যেটা, এই প্রাচীন যুগ যেটা 650 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত, এটা মেইনলি হচ্ছে নামকরণ করা হয়েছে বা এই সময়টা নির্ধারণ করা হয়েছে চর্যাপদের রচনাকালের উপর ভিত্তি করে। প্রাচীন যুগের সময় নির্ধারণ করা হয়, অর্থাৎ চর্যাপদের যে রচনাকালের সময়টা, যেটাকে বলা হয় যে প্রায় 950 থেকে 1200 খ্রিস্টাব্দ বা হচ্ছে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত, ওই সময়টার ভিতরে এই চর্যাপদ রচনা করা হয়, এবং হচ্ছে ওই সময়টার উপর ভিত্তি করে সেটাকে বলা হয় প্রাচীন যুগ। আমরা জানি যে হচ্ছে আমাদের যে সাহিত্য আছে, এই সাহিত্যের যে আদি নিদর্শন সেটা হচ্ছে চর্যাপদ, আর এই চর্যাপদটা মেইনলি হচ্ছে রচনা করা হয় 650 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে আর কি। আর এখানে প্রাচীন যুগের স্থায়িত্বকাল দেওয়া আছে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। ওকে, এরপরে মধ্যযুগ। মধ্যযুগ যেটা 1201 থেকে 1800 সাল পর্যন্ত সময়কালকে বলা হয় মধ্যযুগ। আর এই মধ্যযুগের প্রথম যে 150 বছর, এই মধ্যযুগের প্রথম 150 বছরকে বলা হয় দ্য ডার্ক এজ বা হচ্ছে অন্ধকার যুগ বলা হয়। কত এটা, 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত। কারণ এই সময়ের ভিতরে আসলে বলা হয় যে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়েছিল ভারতবর্ষে, এবং এই সময়ের ভিতরে সেরকম কোনো রচনা পাওয়া যায়নি, যার কারণে এই সময়টাকে বলা হচ্ছে দি ডার্ক এজ বা হচ্ছে অন্ধকার যুগ বলা হয়। তাহলে এই কোয়েশ্চেনটা কিন্তু বরাবরই অনেকবারই আসে যে কোন সময়টাকে ডার্ক এজ বা অন্ধকার যুগ বলা হয়। তাহলে সেটা হবে 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত, প্রায় 150 বছরকে আমরা বলে থাকি হচ্ছে দ্য ডার্ক এজ বা হচ্ছে অন্ধকার যুগ। আর এই মধ্যযুগে হচ্ছে শ্রী চৈতন্যদেবের আবির্ভাবের ফলে বাংলা সাহিত্যের মধ্যযুগ সমৃদ্ধির পথে অনেকখানি এগিয়ে যায়। অর্থাৎ শ্রী চৈতন্য দেবের সময়, অর্থাৎ 1486 থেকে 1533 খ্রিস্টাব্দ পর্যন্ত হচ্ছে এই মধ্যযুগের যে সাহিত্য আছে, এই মধ্যযুগের সাহিত্যগুলোর হচ্ছে যে এই মধ্যযুগের সাহিত্যগুলোকে অনেকখানি এগিয়ে নিয়ে যায় হচ্ছে শ্রী চৈতন্যদেব। আর চৈতন্য পরবর্তী যুগকে এজন্যই হচ্ছে যে সুবর্ণ বা হচ্ছে স্বর্ণ যুগ বলা হয়। তাহলে বাংলা সাহিত্যের সুবর্ণ বা হচ্ছে স্বর্ণ যুগ বলা হয় চৈতন্য পরবর্তী যুগকে। আর বাংলা সাহিত্যে শ্রী চৈতন্য দেবের প্রভাবের ভিত্তিতে মধ্যযুগকে আবার তিনটা ভাগে ভাগ করতে পারি আমরা। একটা হচ্ছে প্রাক চৈতন্য যুগ, যেটা হচ্ছে 1351 থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত, আর একটা হচ্ছে চৈতন্য যুগ, যেটা হচ্ছে 1501 থেকে 1600 খ্রিস্টাব্দ পর্যন্ত, আর একটা হচ্ছে চৈতন্য পরবর্তী যুগ, যেটা 1601 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই চৈতন্য পরবর্তী যুগটাকে আবার হচ্ছে একটা এখানে মতভেদ আছে, যেটাকে অনেকে আবার 1701 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত বলে থাকে আর কি। তো মেইনলি চৈতন্য পরবর্তী যুগ হচ্ছে 1601 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর মধ্যযুগের 1760 থেকে 1860 খ্রিস্টাব্দ পর্যন্ত যে সময়টা, এই সময়টাকে বলা হচ্ছে যুগ সন্ধিক্ষাল বা অবক্ষয় যুগ বা দ্বিতীয় অন্ধকার যুগ বলা হয়। কারণ হচ্ছে 1760 থেকে 1860 খ্রিস্টাব্দ পর্যন্ত যে সময়টা আছে, এই সময়টাতেও সেরকম কোনো সাহিত্য পাওয়া যায়নি,
যার কারণে এই সময়টাকে বলা হচ্ছে যুগ সন্ধিক্ষাল। যুগ সন্ধিক্ষাল বলার কারণ হচ্ছে এখানে দেখেন যে ২ টা যুগ কিন্তু ইনক্লুডেড আছে। একটা হচ্ছে মধ্যযুগ, যেটা হচ্ছে ১৭৬০ থেকে ১৮০০ সাল, মানে ১৮০০ সালের আগে যে সময়টা সেটাকে মধ্যযুগের ভিতরে, এবং ১৮০০ সালের পরবর্তী যে সময়টা অর্থাৎ ১৮০১ থেকে পরবর্তী যে সময়টা সেটা কিন্তু আধুনিক যুগে চলে গেছে। এজন্য এটা যেহেতু মাঝখানে আছে, মাঝ বরাবর আছে ১৭৬০ থেকে হচ্ছে ১৮৬০ পর্যন্ত, যার কারণে এটাকে যুগ সন্ধিকাল বলা হচ্ছে। অর্থাৎ ২ টা যুগের সন্ধি ঘটছে এখানে। ২ টা যুগের মিলন ঘটছে, মধ্যযুগের এবং আধুনিক যুগের। এবং এটাকে অবক্ষয় যুগ বা দ্বিতীয় অন্ধকার যুগও বলা হয়। ওকে, দেন নেক্সট হচ্ছে আমরা আধুনিক যুগ। আধুনিক যুগ তো বললামই, ১৮০১ থেকে আমাদের বর্তমান সময় পর্যন্ত চলমান সময়কে বলা হচ্ছে আধুনিক যুগ। আর বাংলা সাহিত্যে আধুনিক যুগ নিয়ে মতপার্থক্য থাকলেও ১৭৬০ খ্রিস্টাব্দে ভারতচন্দ্রের মৃত্যুর পর থেকে বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূত্রপাত বলে নানা সমালোচক মত প্রকাশ করেছেন। তাহলে ভারতচন্দ্রের মৃত্যুর পর হচ্ছে, অর্থাৎ ১৭৬০ খ্রিস্টাব্দে ভারতচন্দ্র রায়গুণাকার যিনি আছেন তার মৃত্যুর পরে হচ্ছে যে আমাদের এই আধুনিক যুগের সূত্রপাত শুরু হয় আর কি, বা শুরু হয়। আর এখানে একটা কোয়েশ্চেন যদি বলে রাখি যে ভারতচন্দ্র রায়গুণাকর ইনি কোন যুগের কবি, আধুনিক যুগের নাকি হচ্ছে মধ্যযুগের? তাহলে ইনি কিন্তু হচ্ছে মধ্যযুগের কবি, ভারতচন্দ্র রায়গুণাকর। ওকে, আর এই আধুনিক যুগ ২ ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রথম পর্যায় আর একটা হচ্ছে দ্বিতীয় পর্যায়। প্রথম পর্যায় হচ্ছে ১৮০১ থেকে ১৮৬০ খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং দ্বিতীয় পর্যায় হচ্ছে ১৮৬১ থেকে বর্তমান সময় কাল যতটুকু আছে সবটুকুকে বলা হয় হচ্ছে দ্বিতীয় পর্যায়, অর্থাৎ আধুনিক যুগের দ্বিতীয় পর্যায়। তো আজকের ক্লাসে যেটা হচ্ছে যে বলার চেষ্টা করলাম সেটা হচ্ছে যে যুগ বিভাগ যেটা আছে আমাদের, অর্থাৎ আমাদের আদি যুগ থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত এই যুগ বিভাগটা হচ্ছে আমি বলার চেষ্টা করলাম। এর পরবর্তী যে ক্লাসগুলো আছে সেগুলোতে আমরা হচ্ছে এই যুগের যে বিখ্যাত সাহিত্যগুলো আছে এবং যে লেখাগুলো আছে, যে কবি সাহিত্যিকগুলো আছে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত জানবো। তো সকলকে ধন্যবাদ ক্লাসটি করার জন্য।